যদি বারবার করে দেখবে আমেরিকান ভাইস প্রেসিডেন্টও বলেছে, ডোনাল্ড ট্রাম্পও বলেছে যে আমরা পাকিস্তানের দিকেও আছি, আমরা ভারতবর্ষ সম্পর্কেও একই রকম স্ট্যান্ড নিচ্ছে। আমাদেরও বলার একটা কথা উচিত আজকের ডেটে, যে ব্রিক্সে যখন বলা হয়েছিল যে আমেরিকান ডলারকে রিপ্লেস করে দেওয়া, তখন চায়না রাশিয়া কিন্তু খুব একটা সেটাকে অপোজ করেনি, সো অ্যাজ সাউথ আফ্রিকান, ব্রাজিল। আজকের ডেটে দাঁড়িয়ে ভারতবর্ষ কিন্তু বলেছিল যে নো, লেট ইউএস ডলার কন্টিনিউ। এই যে ভারতবর্ষের এই স্ট্যান্ডটা, ওটাকে রেসপেক্ট করার চেষ্টা করুন, আদারওয়াইজ ভারতবর্ষ কিন্তু নিজের ডিসিশনটাকে রিথিঙ্ক করবে। আচ্ছা সুভাষিস দা, এই কথাটা যখন তুমি বললে, এই পয়েন্টটা যখন তুললে, ভারতবর্ষ যদি এখন সেই সিদ্ধান্তটাকে আরেকবার একটু পুনর্বিবেচনা করে, তাহলে কি কি আসপেক্ট হতে পারে, আমেরিকার জন্য কি কি হতে পারে, আমাকে একটু সহজ করে বোঝাও। তাহলে খুব সহজ করে বোঝাতে গেলে একটা জিনিস বোঝার চেষ্টা করো, যেই ইউএস ডলারগুলো নিয়ে আজকে এত মাতামাতি করে না, যে ইউএস ডলারে এত ভ্যালুয়েশন, গ্লোবাল ভ্যালুয়েশন এত হু করে নিচের দিকে পড়বে, এবং এমন একটা সময় যাবে যে ইউএস ডলার আজকে কি বলবো থাইল্যান্ডের ভাটে কনভার্ট হয়ে যাবে, এমন একটা পর্যায়ে যাবে তার গ্লোবাল ভ্যালু একদম নিচে পড়ে যাবে। কারণ কি? কারণ বোঝার চেষ্টা করো, ব্রিক্সের মধ্যে কারা আছে? চায়না আছে। ব্রিক্সের মধ্যে কারা আছে? ভারতবর্ষ আছে। ব্রিক্সের মধ্যে রাশিয়া আছে। কনজিউমার মার্কেট এত বড় আছে, তোমার ডেভেলপমেন্ট করার জায়গা এত বড় আছে, লেবার মার্কেট এত আছে, তো ম্যাক্সিমাম ট্রানজাকশন স্পেস তো এর মধ্যেই আছে। তুমি যদি ব্রিক্স আর বিমস্টেককে দেখো, যদি ব্রিক্সকে আলাদা করে দেখো, বিমস্টেককে আলাদা করে দেখো, এক বিষয়। আর যদি দুটোকে মিলিয়ে তুমি একটা মানে কনসোর্টিয়াম হিসেবে ভাবো, পৃথিবীর 2/3 মেজরিটি তার মধ্যে চলে আসছে, এত মানুষ আছে এর মধ্যে। সেই মানুষগুলো যখন সবাই মিলে একটা ট্রানজাকশনকে অ্যাফোর্ড করতে শুরু করবে, ধরো প্রথমে ব্রিক্স থেকেই শুরু হলো, তারপরে কে জানে যে সেই জিনিসটা অন্যদিকে যাবে না, অন্য দেশগুলো সেটা অ্যাকসেপ্ট করবে না। যদি সেটাই ইন্টারন্যাশনাল ট্রেড ট্রানজাকশন প্রসিডিউরের মধ্যে কনভার্ট হয়ে গেল, তখন তো আমেরিকান ডলারকে কে পুষবে? আমেরিকান ডলার উইল বি নাথিং বাট এ টিস্যু পেপার। কোথায় গিয়ে দাঁড়াবে তখন? ওই ডলার দিয়ে কি কিনবে আর কি বেচবে? আরও আরেকটা কথা বুঝে নেওয়া দরকার, আমেরিকার যে এই আননেসেসারি ইন্টারন্যাশনাল ইন্টারভেনশন, সেই সময় পেরিয়ে গেছে, আর সেই সময় নেই। আমেরিকা ইউক্রেন রাশিয়াতেও অনেকবার অনেক বোঝাবার একটা পদ্ধতি নেওয়ার চেষ্টা করেছিল। একটা কথা ওনাকে বুঝতে হবে, ভারতবর্ষ কিন্তু জেলেন্সকি চালায় না। ভারতবর্ষ যারা চালায় তারা সত্যি কথা বলছি নিজের ক্ষমতাতে ভারতবর্ষের জায়গাটা করে ফেলেছে। ভারতবর্ষকে কোনো আমেরিকাকে ধরে জায়গাটা করতে হয়নি। ভারতবর্ষ নোজ হোয়াট ইজ দেয়ার স্ট্যান্ড। ওই ভারতবর্ষকে ওই জ্ঞানবাজিগুলো না করাটাই আমার মনে হয় খুব সহজ কাজ, যেটা আমেরিকা এখন করতে পারে। লেট ইন্ডিয়া ওয়াক ইন ইটস ওন রোড। ভারতবর্ষ নিজের রাস্তায় হাঁটুক। তুমি বাধা দিতে এসো না, তুমি জ্ঞান দিতে এসো না, তুমি বিবৃতি দিচ্ছ আমরা শুনছি, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু ইন্টারফেয়ার করো না। আমি এটা একদম স্ট্রেট কথা বলছি অ্যাজ এন ইন্ডিয়ান, ইন্টারফেয়ার করো না। তোমরা যখন বিভিন্ন কারণে ইরাকে ইন্টারভিন করেছো, তোমরা যখন আফগানিস্তানে ইন্টারভিন করেছো, তোমরা যখন ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্টে ইন্টারভিন করেছো, তোমরা যখন রাশিয়া ইউক্রেন কনফ্লিক্টে ইন্টারভিন করেছো, ডাইরেক্টলি করো, ইনডাইরেক্টলি করো, থ্রু কর্পোরেটস করো, আমরা তখন তোমাকে বারণ করিনি। আবোতাবাদ এসছে তো অনেক পরে। আবোতাবাদে জিরো ডাউন করেছে যে ইয়েকে, ওবিএলকে, মানে ওসামা বিন লাদেনকে, এটা তো অনেক পরে। তার আগের যে ঘটনাগুলো ছিল, তার আগে যেভাবে তারা জিরো ডাউন করেছে ওসামা বিন লাদেনকে, সেই প্রসেসটা কি খুব শান্তিপূর্ণ প্রসেস ছিল নাকি? দিনের পর দিন মিলিয়ন অ্যান্ড বিলিয়নস অফ ডলার্স খরচা করেছে। কিসের জন্য করেছে? তারা কি কারণে করেছে? বদলা নেওয়ার জন্য করেছে। বেশ করেছে, বদলা নিয়েছে, বেশ করেছে। আল কায়দার স্পাইনাল কর্ড ভেঙে দিয়েছে। কই ভারতবর্ষ তো গিয়ে বলতে যায়নি তখন যে কেন আপনি ওসামা বিন লাদেনকে খুঁজছেন, কেন আপনি ওসামাকে অ্যাটাক করতে যাচ্ছেন, বলেনি তো। তোমাদের দেশে ক্ষতি করেছে, তুমি তোমাদের দেশের জন্য যা করতে ঠিক মনে হয় তুমি করেছো। ভারতবর্ষ সেদিনও দাঁড়িয়ে জিনিসটা অ্যাবজর্ভ করেছে, করার কিছু দরকারও ছিল না ভারতবর্ষের। আজকের ডেটে দাঁড়িয়ে তাই তুমি ভারতবর্ষকে জ্ঞান দিতে এসো না। তোমরা যখন তোমাদের মতো করে রাজনীতিটা খেলছো, তোমরা যখন তোমাদের মতো করে ডিপ্লোমেসিটা খেলছো, সেটাকে আমি একটা রেসপেক্টফুল স্ট্যান্ড থেকে ডেকেছি। আজকের ডেটে দাঁড়িয়ে যখন আমি আমার খেলাটা খেলবো, তোমাকে সেটা রেসপেক্টফুল স্ট্যান্ড থেকে দেখতে হবে। বিশ্বের জ্যাঠামশাই তুমি আর নও, বিশ্বের জ্যাঠামশাই হওয়ার চেষ্টা করো না। আমি যে স্টেপটা নিয়েছি ভদ্রলোকের মতো তোমাকে জানিয়েছি। আমি যে স্টেপগুলো নিতে পারি তার গেস তুমি করতে পারো। তোমারও ইন্টেলিজেন্স অর্গানাইজেশন কাজ করছে, তুমি বুঝতেই পারো যে ইন্ডিয়া এরম স্টেপ নিতে পারে। সেটা যদি তোমাকে আতঙ্কিত করো, ওয়েল অ্যান্ড গুড। যদি তোমাকে আতঙ্কিত না করো, উই আর রেডি টু টক টু ইউ। বাট যদি তুমি ইনস্ট্রাক্ট করতে আসো আমাদের, উই আর নট রেডি টু অ্যাকসেপ্ট ইট। আমরা তোমার ইনস্ট্রাকশন শোনার জন্য বসে নেই ভাই। আমরা আমাদের মতো খেলা খেলবো, আমরা আমাদের মতো ঘুটি সাজাবো, আমরা আমাদের মতো বিশ্বের সামনে তুলে ধরবো যে আমাদের উপরে আক্রমণ যারা করে তাদেরকে আমরা কিরম ভাবে উপহার দিই। সেই উপহারগুলো যখন দেবো তোমরা দেখতে পাবে। কিন্তু জ্ঞান দিতে এসো না, আননেসারিলি গায়ে পড়ে জ্ঞান দিতে এসো না, যেটা করুন ওটা করুন, ওই জ্ঞানগুলো দিতে এসো না, আমরা নেবো না। সুভাষিস দা, একটা জিনিস দেখো, যে যখন আমেরিকার বর্ডারে কিছু সমস্যা হচ্ছে, আমেরিকা কিন্তু তেড়ে ফুরে যাচ্ছে। এই ক্ষেত্রে দাঁড়িয়ে তো ভারতের সঙ্গে আমেরিকার বর্ডার শেয়ার নিয়ে কোনো কিছু নেই। কারেক্ট।
পাকিস্তানের সঙ্গে রয়েছে, ভারত আর পাকিস্তান। তো সেক্ষেত্রে আমার ঘরে যখন আগুনটা লাগছে আমি তো অ্যাকশনটা নেব, এটা খুব স্বাভাবিক, তাই না? এটাই তো স্বাভাবিক ব্যাপার। দেখো, আমাদের ভারতবর্ষ বরাবরই যে কথাটা ইউনাইটেড নেশনসকেও বলে এসছে, বরাবরই যে কোনো পোডিয়ামে বলে এসছে যে পাকিস্তানের সাথে ভারতের যে সম্পর্ক বা পাকিস্তানের সাথে ভারতের যে বারবার এই সিজফায়ার ভায়োলেশন করে পাকিস্তান যে ঘটনাগুলো ঘটায়, তাতে সব থেকে বেশি এফেক্টেড হয় হচ্ছে ভারতবর্ষ। কারণ ভারতবর্ষ শেয়ার বর্ডার উইথ পাকিস্তান। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে যে কোনো দেশ যা কথাই বলছে সেটা কিন্তু উপর উপর কথা, ইটস ড্রোন টক, একদম মাথার উপর থেকে তুমি কিছু কথা বলতে হয় সে বুঝতে পারে না। আমরা ভুক্তভোগী, আমরা ভুগছি, আমাদের মানুষ মারা যাচ্ছে, আমাদের সামরিক বাহিনী মারা গেছে, দিনের পর দিন আমাদের এখানে এমন এমন ঘটনা হয়েছে যেটা মানবাধিকার লঙ্ঘনের শেষ পর্যায়ে বলতে পারো। তারপরেও ভারতবর্ষ কিন্তু অনেক রক্ষণশীলভাবে স্টেপসগুলো নিয়েছে, এমন রক্ষণশীলভাবে নিয়েছে যে ভারতবর্ষ তারপরেও সেদিনও জল বন্ধ করার কথা বলেনি, সেদিনও এমন কোনো স্টেপ নেওয়ার চেষ্টা করেনি যার মাধ্যমে তুমি বলতে পারো যে পাকিস্তানের সাধারণ জনগণ মৃত্যুর মুখে চলে যায়। তো পয়েন্টটা হচ্ছে তাহলে ভারতবর্ষের যখন কোনো রকম কোনো আক্রমণ হবে তখন তো ভারতবর্ষই ডিসাইড করবে হোয়াট ইজ টু বি ডান, ইউ আর নো ওয়ান টু ডিসাইড ইট। আরেকটা কথা আমার খুব বলে রাখা দরকার, ডোন্ট টেক ইট এজ এ থ্রেট, বাট আমি এই কথাটা খুব সহজ পর্যায়ে বলছি। যদি বারবার করে দেখবে আমেরিকান ভাইস প্রেসিডেন্টও বলেছে, ডোনাল্ড ট্রাম্পও বলেছে যে আমরা পাকিস্তানের দিকেও আছি, আমরা ভারতবর্ষ সম্পর্কেও একই রকম স্ট্যান্ড নিচ্ছে। আমাদেরও বলার একটা কথা উচিত আজকের ডেটে, যে ব্রিক্সে যখন বলা হয়েছিল যে আমেরিকান ডলারকে রিপ্লেস করে দেওয়া, তখন চায়না রাশিয়া কিন্তু খুব একটা সেটাকে অপোজ করেনি, সো অ্যাজ সাউথ আফ্রিকান ব্রাজিল। আজকের ডেটে দাঁড়িয়ে ভারতবর্ষ কিন্তু বলেছিল যে নো, লেট ইউএস ডলার কন্টিনিউ। এই যে ভারতবর্ষের এই স্ট্যান্ডটা, ওটাকে রেসপেক্ট করার চেষ্টা করুন, আদারওয়াইজ ভারতবর্ষ কিন্তু নিজের ডিসিশনটাকে রিথিঙ্ক করবে। আচ্ছা সুভাষিস দা, এই কথাটা যখন তুমি বললে, এই পয়েন্টটা যখন তুললে, ভারতবর্ষ যদি এখন সেই সিদ্ধান্তটাকে আরেকবার একটু পুনর্বিবেচনা করে তাহলে কি কি আসপেক্ট হতে পারে, আমেরিকার জন্য কি কি হতে পারে, আমাকে একটু সহজ করে বোঝাও। তাহলে খুব সহজ করে বোঝাতে গেলে একটা জিনিস বোঝার চেষ্টা করো, যেই ইউএস ডলারগুলো নিয়ে আজকে এত মাতামাতি করে না, যে ইউএস ডলারে এত ভ্যালুয়েশন, গ্লোবাল ভ্যালুয়েশন এত হুহু করে নিচের দিকে পড়বে, এবং এমন একটা সময় যাবে যে ইউএস ডলার আজকে কি বলবো থাইল্যান্ডের ভাটে কনভার্ট হয়ে যাবে, এমন একটা পর্যায়ে যাবে তার গ্লোবাল ভ্যালু একদম নিচে পড়ে যাবে। কারণ কি? কারণ বোঝার চেষ্টা করো, ব্রিক্সের মধ্যে কারা আছে? চায়না আছে, ব্রিক্সের মধ্যে কারা আছে? ভারতবর্ষ আছে, ব্রিক্সের মধ্যে রাশিয়া আছে, কনজিউমার মার্কেট এত বড় আছে, তোমার ডেভেলপমেন্ট করার জায়গা এত বড় আছে, লেবার মার্কেট এত আছে, তো ম্যাক্সিমাম ট্রানজাকশন স্পেস তো এর মধ্যেই আছে। তুমি যদি ব্রিক্স আর বিমস্টেককে দেখো, যদি ব্রিক্সকে আলাদা করে দেখো, বিমস্টেককে আলাদা করে দেখো, এক বিষয়। আর যদি দুটোকে মিলিয়ে তুমি একটা মানে কনসোর্টিয়াম হিসেবে ভাবো, পৃথিবীর 2/3 মেজরিটি তার মধ্যে চলে আসছে, এত মানুষ আছে এর মধ্যে। সেই মানুষগুলো যখন সবাই মিলে একটা ট্রানজাকশনকে অ্যাফোর্ড করতে শুরু করবে, ধরো প্রথমে ব্রিক্স থেকে শুরু হলো, তারপরে